1 minute for the makeup, guys. So বাহিরে গেছিলাম কারণ আমার টার্ম শেষ। স্টোরি টাইম বাইরে, কারণ আমার টার্ম রিটেন যেটা ওটা শেষ। তো এগুলো মেসটা আগে ক্লিয়ার করব, ক্লিয়ার করতে করতে স্টোরি বলবো। তো আমার রিটেন টার্ম আজকে শেষ হলো, রিটেন আর কি মানে টার্মের রিটেন আজকে শেষ হলো। তো খুঁজে পাচ্ছি না, আমার লিপ লাইনারটা এইরকম হয়ে গেছে। কেউ যদি জানো যে এটা কেমনে শার্প করবে, জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্টস, কারণ আমি এটা শার্প করতে পারতেছি না অ্যান্ড আই জাস্ট লাভ দিস শেড। তো রিটেন শেষ হলো, জঘন্য হয়েছে। এখন আল্লাহ চাইলে শুধু পাস করব, বাকি আমি আগে পিছিয়ে কিচ্ছু জানি না। এটা হেড খুঁজে পাচ্ছি না কেন, আর একটা হেড খুঁজে পাচ্ছি। ও আচ্ছা, আমি উল্টা করে লাগাইছি, এটাতে লাগাইছি। তো তারপরে মেনুতে ওইটা ছিল না। তো আচ্ছা ভালো কথা, মেনুতে ছিল না। ওয়েট, আমি মানি ব্যাগটা বের করি, টাকাগুলো রাখি। মেনুতে ওইটা ছিল না। তো লাইক আচ্ছা, তো মেনুতে তাহলে কী কী আছে, আমাদেরকে কী কী খাওয়ানো যাবে। তো পরে বললো যে আচ্ছা আমি একটু শুনে বলি মেনুতে কী কী আছে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, ওইটা মেক করে দেওয়া যাবে। লাইক ওকে ফাইন। তো ওইটা দিতে দিতে সময় নষ্ট করলো। সময় নষ্ট করার পরে ভালোই সময় নষ্ট করলো। ততক্ষণ আমরা বাইরে যেয়ে ছবি তুললাম, দেখাবো তোমাদেরকে পরে। ছবি টবি তুলে ততক্ষণে ওখানে এক গাধা বাচ্চা কাচ্চা চলে আসছে। মানে আমাদের যে ছোটো আর কি, এই জন্য আমি বাচ্চা কাচ্চা বলতেছি, স্কুল আর কলেজের বাচ্চা কাচ্চা আর কি চলে আসছে। এসে ওদের গেট টুগেদার আর সামথিং কিছু একটা আছে, জানি না। তো ওরা ওখানে আসছে, এসে তো সেই হাই হ্যালো ইউনো ওরকম করতেছে, আর অনেক চিল্লাচিল্লি করতেছিল। তো ওগুলো করতে করতে আমরা বাইরে ছবি তুলে ততক্ষণ খাইলাম। খেয়ে দিয়ে তো খাওয়া জাস্ট শেষ হয়েছে, মাত্র শেষ হয়েছে। ওই পয়েন্টে এসে ওই ম্যানেজারটা বলতেছে, ম্যাম ইফ ইউ ডোন্ট মাইন্ড টেবিলটা একটু খালি করে দেন, আপনাদের যদি শেষ হয়ে যায় হ্যান ত্যান। এই কথা বলে মানে উনি আসলে ফর্মালি আমাদেরকে বের করে দিছে ওখান থেকে। ইয়েস, ভালো কথা। ওখান থেকে বিল দিলাম, বিল দিয়ে বের হয়ে আসলাম। হয়ে আসে ওটার সামনে একটা হচ্ছে
যারা ফ্লোরি চেনে তারা জানে, ফ্লোরি তো ওইটার নাম, ওটার সামনে একটা হচ্ছে পার্ক আর সামথিং আছে। আমি স্নেহাকে বললাম, স্নেহা চল পার্কে যাই, একটু হাঁটি, রিক্সা না নিই, আমার যাইতে ইচ্ছা করতেছে না এখন, এত একটা খারাপ দিনের পরে কার আর যাইতে ইচ্ছা করে। তোকে বললাম যে স্নেহা চল হাঁটি, হাঁটে হাঁটে আমি বললাম চল একটু পার্কে যাই, দোলনা আছে দোলনা খাই। পার্কে গেলাম, পার্কে যেয়ে পার্কের গেট খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ পরে পার্কের গেট খুঁজে পাইলাম। খুঁজে পাওয়ার পরে হচ্ছে পার্কের মধ্যে ঢুকলাম, ঢুকে মাত্র দোলনাতে বসছি। একে তো 2 ঘন্টা হলো আমরা ডিসকাস করলাম যে 2 জন দোলনাতে বসলে দোলনাটা ছিঁড়ে যাবে কি না, কারণ আমরা মোটা ভালো। তারপরে 2 জন দোলনাতে অনেক ক্যালকুলেশন করে টোরে আমরা বসে পড়লাম। বসে পড়ার পরে সুন্দর করে কি না জীবনের আনন্দ সুখ অনুভব করতেছিলাম। দারুণ চলে আসছে, পার্কের দারুণ চলে আসছে। অথচ আচ্ছা ওটা পরে বলতেছি, পার্কের দারুণ চলে আসছে। কারণ লোকটা আমাদেরকে একবার সিগন্যাল দিয়ে গেল, তারপর স্নেহা বললো চল চল যাই। তারপরে ও নামলো, পরে আমি বললাম আমাকে একটা দোলা দিল। আমি দোলা খাইতে খাইতে আমার এত শান্তি লাগতেছিল, এমনকি 5 মিনিটও হয় না দারুণ আরেকবার আসে, আমাদেরকে থ্রেড দেওয়া শুরু করছে। বিলেক দারুণের বাপের ওইটা। আচ্ছা বিলেক আছে, ঠিক আছে যাচ্ছি। তো এখন মিনওয়াইল ওখানে নোটিশ বোর্ডে লেখা ছিল সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, তখনও সন্ধ্যা 7টা বাজে না। তো আমি লাইক তখন দারোয়ানকে যাইতে বলতেছিলাম, আমি পুরো রাস্তাতে স্নেহাকে বলছিলাম থাম, ধরবো। স্নেহা বলছি হ্যাঁ ধরবো। ধরতে যাই, দারোয়ানকে বললাম যে 7টা পর্যন্ত। আমি বলছি হ্যাঁ তোমাদের জন্য আমি বসে থাকবো 7টা পর্যন্ত, লিখা দেয় আমি এখানে বসে থাকবো নাকি। তো দারোয়ান লজিক্যালি আমাদেরকে ইনসাল্ট করলো আর বের করে দিল। তারপর আমরা ওখান থেকে বের হলাম, বের হয়ে আর একটু হাঁটলাম, হেঁটে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে হা হি হু করতে চলে আসলাম। সো দ্যাটস অল ফর টুডে। আই নো এটা তেমন একটা ইন্টারেস্টিং কিছু না, বাট আমার তোমাদেরকে বলা লাগবে। একবার ভালো বলবো না, তারপর ভাবলাম না আমার তোমাদেরকে বলা লাগবে, কারণ হাউ ক্যান আই ডু দিস টু ইউ গাইস।